ফাইনালি 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 সকাল থেকে দেবদার ফ্যানরা অপেক্ষা করছিল যে প্রজাপতি 2 এর টিজার কখন আসবে। 11টায় আসার কথা ছিল, এলো প্রায় 2:45-র সময়। কেমন হলো টিজারটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এইবার এই টিজারটা চালানো হয়েছিল রঘু ডাকাতের সঙ্গে হলে। এবার আমি জানি না ভাই আমি কোন হলে সিনেমা দেখতে যাই, কোনো টিজার ট্রেলার কিচ্ছু দেখায় না সেখানে। লোক বেরিয়ে এসে বলে ভাই টিজার দেখলাম, ট্রেলার দেখলাম, লোক তো এসে রিভিউ পর্যন্ত করে দেয়। আমি বলি ভাই আমি কি কম টাকা দিয়ে যাচ্ছি, আমাকে কেন দেখানো হয় না? সিরিয়াসলি বলছি, আমি কোনো টিজার ট্রেলারই হলে দেখতে পাই না, কেন আমি জানি না। ফাইনালি রিলিজ করলো প্রজাপতি 2 এর টিজার ইউটিউবে। কেমন হলো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবং দেবদা না একটু দেখবেন একটু সাউথ ঘেঁষা হচ্ছে আস্তে আস্তে। সাউথে যেরকম টিজার ট্রেলার 11টার সময় অ্যানাউন্স করলে সকাল 11টায় আসবে, আসে সন্ধ্যাবেলা 7টা 7:30টায়। দেবদা 11টার সময় বলেছিল আজকে আসবে, এলো 2:45-র সময়। পুরোপুরি হয়ে যায়নি অতটা, কিন্তু একটু একটু তো সেই জায়গায় যাচ্ছে, সেটা বোঝা যাচ্ছে। এবং উইচ ইজ গুড। দেখুন, বড় সুপারস্টার মানুষ, ফ্যান তার কাজের, তার সিনেমা দেখতে চায়, তো সেটা নিয়ে হাইপ আরেকটু বাড়িয়ে দেওয়া, আরেকটু লাস্ট মোমেন্ট অব্দি মানুষকে অপেক্ষা করানো, ইতনা তো বানতা হয়। তো চলো কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। তার আগে গল্পটা বলি। এখানে দেখানো হচ্ছে দেবদা লন্ডনে থাকে, শেফ, সিঙ্গেল ফাদার, মানে বউ হয়তো নেই বা কিছু একটা হয়েছে যার জন্য বউ সাথে থাকে না, বা বউ এখন হয়তো পৃথিবীতে নেই, মারা গেছেন। তো মেয়েকে নিয়ে তিনি লন্ডনে থাকেন, শেফের কাজ করেন বড় রেস্তোরাঁয়, এবং তিনি মেয়েকে একা হাতেই মানুষ করছে। এবার এই কলকাতাতে দেবদার বাবা থাকে, যে রোলটা প্লে করছে মিঠুন চক্রবর্তী, তিনি কোথাও লন্ডনে যাচ্ছে এবং লন্ডনে গিয়ে ডিসাইড করছে যে আমি আমার ছেলের বিয়ে দেব। কারণ একটা ছেলের পক্ষে একা হাতে এত কিছু সামলানো সম্ভব নয়, কাজ, সংসার, মেয়ে, এত কিছু সামলানো সম্ভব নয়, বা আমার ছেলে পেরে উঠছে না। কিন্তু দেবদা ওদিকে প্রুভ করছে যে একটা মেয়ে যদি মা হয়ে একটা বাচ্চাকে সিঙ্গেল মাদার হিসাবে বড় করতে পারে, তাহলে ছেলেরা কেন পারবে না? এই নিয়েই হয়তো বাবা ছেলের মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে। শেষ পর্যন্ত দেবদা কি সিঙ্গেলই থাকে? আর কতদিন সিঙ্গেল থাকবে? তো দেবদা কি সিঙ্গেলই থাকে নাকি তার বাবা তাকে বিয়ের জন্য রাজি করাতে পারে আলটিমেটলি? এই নিয়েই হয়তো গোটা সিনেমাটা। क्या करूं हाय कुछ कुछ होता है, একটু টাচ তো আছে বস, মিথ্যে কথা বলতে পারবো না। এবার এই টিজারটা খারাপ হয়েছে, মানে খারাপ হয়েছে সেটা আমি বলছি না, ভালো হয়েছে টিজারটা, কিন্তু এই টিজারের মধ্যে না কিছু খারাপ দিকও আছে যেটা আমি অ্যাড্রেস করব। আমি জানি এতে দেবদার যারা ফ্যানরা আছে তারা রেগে যাবে আমার উপরে, কমেন্টে গালাগালি লেখা অলরেডি হয়তো স্টার্ট করে দিয়েছে, বাট তাতে আমার কিছু আসে যায় না। যেটা সত্যি, যেটা আমার মনে হয়েছে, আমি ফিল করেছি, সেটা আমি বলবো এই রিভিউতে। প্রথমে ভালো দিকগুলো নিয়ে কথা বলি। লন্ডনে বেসড, লন্ডন এমনিতেই দেখতে এত ভালো যে যেখানে এক্সট্রা একটা ওই গ্র্যান্ডার অ্যাড করে দেয়, ল্যাভিশ একটা যে লুক অ্যান্ড ফিল সেটা অ্যাড করতে পারে। তো লুক অ্যান্ড ফিলটা প্রথমে ভালো, দেবদাকে স্মার্ট লাগছে, দেখতে ভালো লাগছে, কারণ এই রোলটার জন্য না একটা ম্যাচিওরনেস দরকার আছে লুকের মধ্যে। এটা কিন্তু রঘু ডাকাতের মতো রোল নয় যে একটা বড় চেহারা, একটা দশাশই চেহারা, এরকম নয়। একটা বাবা, সিঙ্গেল ফাদার, তার উপর অনেক দায়িত্ব, সেই দায়িত্বগুলো চোখে মুখে ফুটে উঠতে হবে একটা অ্যাক্টরের। তো দেবদাকে সেরকম দেখতে লাগছে, ম্যাচিওর লাগছে, যে লুকটা দেবদাকে দেওয়া হয়েছে ভালো লাগছে, স্মার্ট লাগছে, চুলগুলো এখানে সামনে পড়ছে, একটা রিমলেস চশমা, বেশ ভালো লাগছে। এবং তিনি মেয়েকে মানুষ করছেন, মেয়ে আর বাবার যে সম্পর্ক সেটা বেশ ভালো লাগছে, তাদের কেমিস্ট্রি বেশ ভালো। দেবদা মিঠুন চক্রবর্তী তাদের কেমিস্ট্রি ভালো লাগছে, প্রজাপতিতেও তাদের কেমিস্ট্রি যথেষ্ট ওয়ার্ক করেছিল, তাদের দুজনকে দেখতে বেশ ভালো লাগে। জিৎ গাঙ্গুলি মিউজিক দিয়েছে, মিউজিকের কাজ ভালো, খারাপ নয়, গান টান এলো। তারপরে এই মিউজিক নিয়ে আরো ডিটেলে কথা বলা যাবে। জিৎ গাঙ্গুলির যেহেতু মিউজিক, সেহেতু ওখানে একটু আশা তো আমি রাখছি যে ভালো গান হবে বলেই আমার মনে হয়। এখানে যতজন পারফর্মাররা আছে তারা কিন্তু বেশ ভালো পারফর্মার, কাস্টিং ভালো হয়েছে। মিঠুনদা আছে, মিঠুনদার অ্যাক্টিং ক্যাপাবিলিটি আমরা জানি, এই মানুষটা এই বয়সেও অ্যাক্টিংটাকে কি লেভেলে নিয়ে গিয়ে করতে পারে, ঠিক আছে, সেটা আমরা জানি। দেবদা, তাকে ভালো লাগছে দেখতে। বাচ্চা মেয়েটা অনুমেঘা খুব সম্ভবত নাম, এখন সব জায়গাতে একেই চাইল্ড আর্টিস্ট হিসাবে ব্যবহার করা হয়, এবং মেয়েটার মধ্যে একটা সুইটনেস আছে, মেয়েটাকে দেখতে ভালো লাগে। কাবুলি বলাতে আমি প্রথমবার দেখেছিলাম এই মেয়েটার অভিনয়, এবং এই বাচ্চা মেয়েটির অভিনয় আমার খুব খুব ভালো লেগেছিল সেখানে। সে আছে, তাকে ভালো লাগছে দেখতে, তার সঙ্গে খরাজদা আছে, কাঞ্চনদা আছে, তাদেরকে ভালো লাগছে দেখতে। তো সাপোর্টিং কাস্ট বেশ ভালো। এবং এর যে গল্পটা বলতে চাইছে সেই গল্পটা না তারা লুকিয়ে রাখতে পেরেছে এই টিজারের মধ্যে। টিজারের কাজ গল্প বলা নয়। তো এই গল্পটা কি হতে চলেছে, আমি যেটা প্রেডিক্ট করলাম সেটাই কি নাকি অন্য কিছু, সেটা তো দেখার, সেটা আগামী দিনে আমরা দেখতে পাবো। ট্রেলারে আরেকটু পরিষ্কার হবে, মুভিতে পুরো বুঝতে পারবো, বাট টিজারে এখানে কিন্তু গল্পটাকে লুকিয়ে রাখা গেছে, একটা রিদম মেনটেন করে টিজারটাকে কাটা হয়েছে, এবং টিজারটা ক্রিস্প, খুব একটা বেশি গল্প রিভিল করে না। এইগুলো হচ্ছে ভালো দিক। এবার যদি খারাপ দিকে আসি, দেখুন এটাও একটা ফ্যামিলি ড্রামা। এবার এর মধ্যে না একটা সিনেম্যাটিক ব্যাপার আছে। ফ্যামিলি ড্রামা মানেই তো আমরা বাংলাতে ধরে নিই বা বুঝে নিই
যে চার দেওয়ালের গল্প হবে, সিরিয়াল মার্কা দেখতে লাগবে, হলে গিয়েও সেই জি বাংলা বা স্টার জলসার ফিল আমি পাবো, হলে গিয়ে সেই সিনেমাটা সিনেমার মতো দেখতে লাগবে না। এটা আমাদের একটা ধারণা হয়ে গেছিল, যেটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। আমরা দেখেছি স্বার্থপরের মতো সিনেমা তৈরি হতে, যেখানে সিনেমাটাকে সিনেমার মতো করেই প্রেজেন্ট করা হয়েছে, সিরিয়ালের মতো করে নয়। এবার এখানেও না সেই গ্র্যান্ডারটা তারা দিতে পারছে, সিনেমার মতো করে প্রেজেন্ট করা হচ্ছে। সিনেমা লাগবে আপনার সিনেমা হলে গিয়ে সিনেমাটাকে দেখতে, কিন্তু গল্পটা আমার মনে হয়েছে আরো একটু বেটার হতে পারতো। এখানে গল্প রিভিল করা হয়নি ঠিকই, কিন্তু বেসিক গল্পটা আমার মনে হচ্ছে যে এটাই হবে। যদি এটাই হয় তাহলে আমার মনে হয়েছে যে গল্পের ওপর আরেকটু কাজ, কারণ দেখুন এরকম ধরনের গল্প কিন্তু এর আগে হয়ে গেছে। তো গল্প লেভেলে যে নতুন কিছু, টিজারে সেই যে নতুনত্ব ভাব, যে একটা আউটস্ট্যান্ডিং ফ্যামিলি ড্রামার মধ্যে একটা আউটস্ট্যান্ডিং গল্প আসতে চলেছে, যেই গল্পটা ইন্টারেস্টে গ্রো করতে পারছে। দেখুন একটা হয় যে আমি গল্পটা প্রেডিক্ট করতে পারলাম না, একটু বুঝতে পারলাম একটু বুঝতে পারলাম না, আলাদা কথা। কিন্তু একটা গল্প দেখে ইন্টারেস্টেড ফিল করা, যে ভাই গল্পটা সাংঘাতিক কিছু, ফ্যামিলি ড্রামা বাট গল্পটা ভেবেছে, সেটা দেখি মানে টিজারটা দেখি ট্রেলারের জন্য একটা মানে মন হাগুবাগু করছে যে কবে আমি ট্রেলারটা দেখতে পাবো। তো গল্প লেভেলে সেরকম ভাবে যে কিছু নতুনত্ব থাকবে সেটা হয়তো আমার খুব একটা মনে হয় না। এটা আমি একটু হয়তো তাড়াহুড়ো করেই বলছি, ট্রেলার এলে মুভি এলে এটা আরো বেশি পরিষ্কার হবে। কিন্তু আমার মনে হয় যে গল্প খুব সিম্পল হবে, খুব বেসিক হবে, পারফরমেন্সের ওপরে, লোকেশনের ওপরে, গানের ওপরে সিনেমাটা বেশি বেসড থাকবে, ইমোশনের ওপরে সিনেমাটা বেশি বেসড থাকবে। এই ট্রেলারের মধ্যে না ইমোশনটাও আমার একটু ল্যাক করে, কারণ প্রজাপতি কিন্তু শুধু কমেডি সিনেমা নয়। এখানে যে কমেডি পোর্শন সেগুলো কিন্তু আমার কাছে সেভাবে ওয়ার্ক করেনি, সেরকম ভাবে রাখাও হয়নি কমেডি পোর্শন, একটাই জায়গাতে আছে এবং সেটাও যে খুব হাসিয়েছে তা নয়। ইমোশনাল পোর্শন সেগুলোও যে রাখা হয়েছে ঠিকভাবে সেটাও আমার মনে হয়নি। এখানে লোকেশনটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, এখানে মিঠুন চক্রবর্তী, দেবদা এবং বাচ্চা মেয়েটি তাদেরকে কাস্টিংকে প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু এখানে যে ইমোশন কমেডি সেগুলো যে আরো একটু থাকবে, সেগুলোর রস যে আরো একটু নিতে পারবে অডিয়েন্স, সেই জিনিসটা কিন্তু এই ট্রেলারটার মধ্যে হয়নি। এবং আমি আরেকটা জিনিস এই টিজারটার মধ্যে অ্যাড্রেস করতে চাই। দেখুন মিঠুন চক্রবর্তী, তাকে দেবদা এরকম ভাবে অলরেডি প্রেজেন্ট করে এসছে, তো তাকে নতুন ভাবে প্রেজেন্ট করা নয় কেন? প্রজাপতির মতনই মিঠুন চক্রবর্তীকে কেন লাগছে? মানুষটার বয়স হয়েছে ঠিক কথা, কিন্তু মানুষটার মধ্যে অ্যাক্টিং ক্যাপাবিলিটি এখনো অনেক বেশি। সেই মানুষটা এখন অ্যাক্টিং করতে পারে, জি জান দিয়ে দেয়। আমরা দেখেছি তার একটা পারফরমেন্স, তার এক একটা পারফরমেন্সেস, তিনি হিন্দিতে বাংলাতে আউটস্ট্যান্ডিং পারফরমেন্সেস দিচ্ছে ব্যাক টু ব্যাক। তো সেখানে কেন তাকে একইভাবে প্রেজেন্ট করা? তার ক্যারেক্টারটার মধ্যে আরো বেশি লেয়ারিং, আরো বেশি অ্যাক্টর মিঠুন চক্রবর্তীকে তুলে আনা, সেটা টিজারে আমার ঠিক মনে হলো না। একই রকম লাগলো, যেন মনে হচ্ছে প্রজাপতির মিঠুন চক্রবর্তীকেই তুলে আনা হয়েছে। সেটাই স্বাভাবিক, কিন্তু আমার মনে হয়েছে এই ক্যারেক্টারটাকে এবার আরো একটু না, যেন আরো একটু তার বাউন্ডারিজ এর বাইরে গিয়ে দেখাতে পারলে বেশি ভালো হতো, যেটা টিজার লেভেলে আমি দেখতে পেলাম না। তো আমি যদি টিজারটা বলি, লুক অ্যান্ড ফিলের দিক থেকে, মিউজিক ফিউজিকের দিক থেকে, পারফরমেন্সের দিক থেকে, কাস্টিং এর দিক থেকে আমার খারাপ লাগেনি, ভালো লেগেছে। কিন্তু আমি আরেকটু হয়তো বেটার আশা করছিলাম, যেহেতু ফ্যামিলি ড্রামা প্রচুর হয়েছে, ফ্যামিলি ড্রামার মধ্যে আরেকটু রিফ্রেশমেন্ট, আরেকটু নতুনত্ব কিছু, সেই জিনিসগুলো খালি সেটা লোকেশনের নতুনত্ব নয়, সেটা যেন সাবজেক্টের মধ্যেও এমন একটা নতুনত্ব বিষয় থাকে যেগুলো ইন্ডিয়ান অডিয়েন্স বা বাংলার অডিয়েন্স এর আগে দেখেনি বা খুব কম দেখেছে। সেরকম ধরনের জিনিস আরেকটু যদি রাখা যেত, কমেডি, ইমোশন, এগুলোর আরেকটু বেশি জায়গা দেওয়া যেত, মিঠুন চক্রবর্তী তাকে আরো একটু বেশি ভালোভাবে ব্যবহার করা যেত, অন্যভাবে ব্যবহার করা যেত, তাহলে আমার মনে হয় আরেকটু বেশি এন্টারটেনিং হতো দর্শকের জন্য। যেটা আমার ফিল হয়েছে বস, আমি সেটা বললাম। অনেকের ভালো লাগতে পারে, অনেকের খারাপ লাগতে পারে, এটা আমার ব্যক্তিগত মতামত। আপনারা কারা কারা দেখেছেন প্রজাপতি 2 এর টিজার, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। যারা যারা দেখেননি জানিয়ে গিয়ে দেখুন কেমন লাগলো টিজারটা, কেমন লাগলো এই টিজারের রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।